নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এটা ঠিক রেসিপি না, এটা একটা জিনিস করে দেখাবো আমি। আজকে আমি করে দেখাবো মেয়োনিজ। মেয়োনিজটা কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর মেয়োনিজ করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, এই দেখুন বন্ধুরা, আলু সেদ্ধ করে রাখা আলু নিয়েছি। ছোট ছোট 3টে আলু সেদ্ধ করে রেখেছি। আর এই পাউরুটিতে মাখিয়ে খাবার জন্য পাউরুটি নিয়ে নিয়েছি। আর দুধ, লেবু, গোলমরিচ গুঁড়ো, রসুন, আদা কুচি, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, চিনি, নুন। প্রথমে আমি আলুটা একটু গ্রেট করে নেব। এটা গ্রেট করে নিলে ভালো মিক্সটা হবে, মানে খচা খচা থাকবে না একদম। ওই জন্য গ্রেট করে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে হাতে ম্যাশ করেও দিতে পারেন। এবার আমি ম্যাশ করা আলুটা, মানে গ্রেট করা আলুটা দিয়ে দেবো মিক্সিতে। এটা হচ্ছে আলুর মেয়োনিজ। এর মধ্যে দিয়ে দেবো আমি গোলমরিচ গুঁড়ো, রসুন, আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম সব একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে দেবো নুন স্বাদ মতো, স্বাদ ব্যালেন্সের জন্য চিনি, লেবুর রস। আপনারা ভিনিগারও দিতে পারেন, আমি লেবু আছে যেহেতু লেবু রসটাই দিচ্ছি। লেবু রসটা দিলাম একটু বেশি করে, ভালো লাগবে খেতে। আর দিয়ে দেবো সাদা তেল, আর দিয়ে দেবো দুধ। এটা দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। বন্ধুরা এই দেখুন আমি পেস্ট করে নিয়ে এসেছি। আর মেয়োনিজটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এই বাটিটা ঢেলে নেব। আর বন্ধুরা আপনাদের দেখানো হয়নি, আমি পরে আবার একটু ভিনেগার দিয়েছিলাম, কারণ ভিনেগারটা ভুলে গেছিলাম তখন দিতে। একটু টক টক হলে আর বেশি ভালো লাগবে, টক মিষ্টি সব রকমই সমান হবে। আর দেখে মনে হচ্ছে না একদম বাড়ির মেয়োনিজ, মনে হচ্ছে কেনা। কত সুন্দর লাগছে দেখুন। এখনও আছে, আমি এটা আস্তে আস্তে পরে কাছিয়ে নেব। এখন এই দেখুন বন্ধুরা, এবার আমি এই যে পাউরুটি নিয়ে নিয়েছি, এই দেখুন বন্ধুরা, এবার আমি পাউরুটিতে লাগিয়ে দেবো। আর সবসময় আমাদের মেয়োনিজ কিনে খাওয়া সম্ভব হয় না, সবসময় পয়সা থাকলেও আমরা দোকানের সামনে পাই না। আর হঠাৎ করে মনে হলে বাড়িতে আমাদের এইসব যেসব উপকরণ দিয়ে করলাম এগুলো বাড়িতেই থাকে, এই দিয়ে করে নিলে মেয়োনিজটা দারুণ হয় খেতে। আর দেখুন কত সুন্দর হয়েছে মেয়োনিজটা। এবার আমি পাউরুটিতে লাগিয়ে দেবো। আর এটা করে আপনারা স্টোর করেও রেখে দিতে পারেন ফ্রিজে, যখন মন হবে একটু বের করে মাখিয়ে খেয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমার ভিডিও ম্যানকে একটা দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে। হ্যাঁ, বলো কেমন হয়েছে। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। দোকানের মতো লাগছে। হুম। এটা আলুর মেয়োনিজ। আর ডিমের মেয়োনিজও আপনারা করে খেতে পারবেন। ডিমের মেয়োনিজ এরকমই, একটু ডিমটা সেদ্ধ মানে হাফ সেদ্ধ করে নিলে বেশি ভালো হয় কাঁচার থেকে। এইভাবে আমি পাউরুটিতে সব বাটার মেয়োনিজ মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি সব পাউরুটিতে যে কটা খাবো সে কটা মেয়োনিজ লাগিয়ে নিয়েছি। আর বাটাটা রেখে দেবো, পরে যারা যখন খাবে তখন লাগিয়ে দেবে। আপনারা এইভাবে বাড়িতে একবার মেয়োনিজ করে নেবেন, আলুর মেয়োনিজ, খুব ভালো লাগবে। আর আমি যেভাবে মেয়োনিজটা করেছি সেভাবেও করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।